আমরা ইসলামী ঐক্যের গুরুত্ব নিয়ে শুনছিলাম এমন মুহূর্তে যে সময়টিতে ঐক্য একান্ত জরুরি প্রত্যেক মুসলিমদের, আলেমদের, প্রত্যেকটি মানুষের। শেখ চমৎকার কিছু পয়েন্ট বলেছেন, যদি এই পয়েন্টে বলতেন আসলে আমরা ঐক্যের কথা বলি কিন্তু ঐক্যের পথে অন্তরায় কি কি, যে কোন কারণে ঐক্য ঠেকে আছে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ঐক্য হয় না কেন, এর মধ্যে প্রধানতম দুইটি কারণ। একটি হচ্ছে ঐক্য হয় না, ঐক্যবদ্ধ যারা হবে তারা পার্থিব স্বার্থকে তারা সবসময়ের জন্য প্রাধান্য দেয়। অর্থাৎ পদ পদবি, তারপর টাকা পয়সা, এগুলি তাদের মধ্যে একটা বড় ধরনের কাজ করে। দেশের সম্পদ, দেশের মানুষ, দেশপ্রেম যখন অনুপস্থিত থাকে, দেশের প্রয়োজন, দেশের সম্পদ, এগুলি যখন মানুষ উপলব্ধি কম করে এবং ব্যক্তি চরিতার্থ অর্থাৎ ব্যক্তি যখন তার স্বার্থ যখন সে প্রাধান্য দেয়, তখনই সে আর ঐক্যর মধ্যে যেতে চায় না। ঐক্যবদ্ধতা একটা স্যাক্রিফাইসের বিষয়। ঐক্যবদ্ধ হতে হলে আপনি অনেক সময় পদ পদবি হারাতে পারেন, আপনাকে অনেক সময় স্যাক্রিফাইস বিভিন্ন দিকে করতে পারে, আপনি অনেক স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, আপনি দুর্নীতি করতে পারবেন না, আপনি দখলদারিত্ব করতে পারবেন না। তাহলে এটার ভয়, এটা হারানোর ভয়, এই অপকর্ম যাতে করে নিজে না করতে পারে, নিজের গোষ্ঠী, নিজের দল, নিজের দলীয়, নিজের আত্মীয় স্বজন, সেজন্যই ঐক্যবদ্ধ অনেকেই হতে চায় না। কিন্তু সবার আগে তো দেশ, সবার আগে আমাদের দেশ। এই দেশকে বাঁচানোর জন্য, একটি সুন্দর দেশকে গঠনের জন্যে আপনি ঐক্যবদ্ধ না হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। আরেকটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার একটা বিষয়বস্তু লাগে। আমি কিসের ভিত্তিতে হব? কোরআনের কথা আমি বলছি এজন্য যে কোরআনুল কারীম মুসলিম অমুসলিম, মুসলিম নন মুসলিম সবার কল্যাণ নিশ্চিত করেছে। সবার কথা বলে কোরআন। এই কোরআনকে সামনে রেখে, কোরআন কারো দলের না, কোনো গোষ্ঠীর না, কোনো সম্প্রদায়ের না। সুতরাং কোরআনকে যদি আমরা উপলব্ধি করতে পারি, কোরআনের ভিত্তিতে, কোরআনের আলোকে, কোরআনটাকে মূল ফোকাস যদি কোরআনকে রেখে যদি আমরা সবাই চলতে পারি, ঐক্যবদ্ধ হওয়া সহজ। এই কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমরা অনৈক্য। মোট কথা আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি এবং ব্যক্তির স্বার্থ আমাদের দৃশ্যমান, এবং এই স্বার্থের কারণে আমরা কিন্তু ঐক্য হচ্ছি না অনেকে, এবং ঐক্যের পথে উল্টা বাধা দিচ্ছি আমরা। আমি নিজে হচ্ছি না, অর্থাৎ একজন হচ্ছে না সে, এবং অন্য কেউ না হওয়ার জন্য যা যা করা তাই সেগুলো করছে। শুকরান, জাযাকাল্লাহ।